নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই বিবৃতে রাজ্য মাইনরিটি মোর্চার বিজেপির সম্পাদক সেক্রেটারি ডক্টর গোলাম সরোয়ার, উনি 2021-এর বিধানসভার বিজেপির প্রার্থী হয়েছিলেন গোয়ালপুকুর থেকে। আজকে ওনার বাড়িতে উপস্থিত হয়েছি, ওনার সঙ্গে আলাপ করব আসন্ন যে দুর্গাপুজো উৎসব সেই বিষয়ে। বলছি দাদা, আর সোমবার থেকে আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শুরু হবে। কি শুভেচ্ছা বার্তা দিবেন এলাকাবাসীকে দাদা? এই দুর্গা পূজা বছরে একবার আসে। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, অনেকগুলো পূজা আছে। বিশ্বকর্মা পূজা, তারপরে ছট পূজা লাস্ট। এই 2-3 মাস যে আমার ফেস্টিভ্যাল আছে পূজার, গোয়ালপুকুরে হোক কি পুরা হিন্দুস্তানে হোক, তারা উৎসব মানায়। আর এই দুর্গা পূজার জন্য সব দোকান বিজনেস সব ভালো চলছে, খরিদ ফরক চলছে, কিনা বেচা চলছে। সবগুলো কাপড়ের দোকান সব আশায় উম্মিদে থাকছে কি দুর্গা পূজাতে আমাদের ভালো দোকানদারি হবে। সবার কিন্তু এটা উৎসব খালি হিন্দু কাস্টের জন্য নয়, আমাদের যে মুসলিম সমাজ আছে তাদের দোকান আছে, কাপড়ের, চপ্পলের, জুতার, মেকআপের অনেক সামানের দোকান করছে। তারাও একটা অপেক্ষায় থাকে কি দুর্গাপূজার সময় 2-3 মাস আমাদের ভালো বিজনেস হয়। তার জন্য আমি বলছি যে দুর্গাপূজাতে যেগুলো আমাদের ইয়াং জেনারেশন, যেগুলো ইয়াং ছেলে আছে, তারা বাইক চালাবে, হেলমেটের দরকার। তারপরে বাইকের স্পিড বেশি হওয়ার দরকার নাই, 50, 60, 40 থেকে স্পিডটা কম করুক, ইনজার্ড না হোক, বাঁচুক। আর একটা লোক যদি অ্যাক্সিডেন্ট করে, খালি নিজের অ্যাক্সিডেন্ট হচ্ছে না, অন্যজনকেও অ্যাক্সিডেন্ট করছে। তার জন্য বলবো কি এই উৎসবে ভালো মতন সুস্থ মতন এই উৎসবটা মানায় দুর্গাপূজা। আর যেগুলো আতিশবাজি হয়, ঠিক আছে, সবগুলো থেকে একটু আমি বলবো কি সাবধান হবার দরকার, না হলে এগুলো ইনজার্ড হবে। আমাদের ভাই, ছোট ছোট ভাই বোন আছে, দুর্গাপূজাতে যাবে, সবাই সুন্দরভাবে দুর্গাপূজাটা মানাক, আমার ইচ্ছা আছে। আর আমি দিল থেকে আমি সবাইকে একটা মোবারকবাদ দিচ্ছি কি আমরা দুর্গাপূজাতে সবাই উৎসব মানাবো। আর সবার এটা যার ধর্ম তার উৎসব, সেটাই আমাদেরকে পালন করতে হবে। আমরা যে ক্লাবের ভলেন্টিয়ারগুলো আছে, দায়িত্বশীল ভলেন্টিয়ার কাজ আছে, তারা ভালো মতন কাজ করুক। পুলিশের দায়িত্ব আছে, সমাজে যেগুলো বুদ্ধিজীবী আছে তাদেরও দায়িত্ব আছে, আমাদের মতন লিডারের দায়িত্ব আছে। সবাই মিলে আমরা দুর্গাপূজা উৎসবে আমরা সবাই মিলে আমরা দুর্গাপূজার জন্য যে ওখানে ডিস্টারবেন্স না হোক, একটা ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকুক, তার জন্য আমরা সবাই দাঁড়ায় থাকবো। আর আমি গোয়ালপুকুরের বাসীকে আমি আমার থেকে নমস্কার জানাচ্ছি, সবাইকে আমি সম্বর্ধনা দিচ্ছি কি সবাই ভালো মতন দুর্গাপূজা মানায়। বলছি আমরা মিডিয়া হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরি, গোয়ালপুকুর থেকে শুরু করে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘুরি। আজকে গোয়ালপুকুরের সাধারণ মানুষ চাইছে ডক্টর গোলাম সরোয়ার দুর্গাপূজার সময় বা ঈদ হোক, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ঘুরুক এবং মানুষের পাশে দাঁড়াক। সেই বিষয়ে কি বলবেন? আমি কালকে ভ্যান্ডাবাড়ি গেছিলাম, শাহপুর ওয়ানে। ভ্যান্ডাবাড়িতে একটা ইয়াং লোক ডেথ করে গেছে। তার লিভার প্রবলেম ছিল, কিন্তু ওই পরিবারে খালি একটা বুড়া বাপ, যার প্যারালাইসিস মারানো আছে। বুড়া বাপটারও প্যারালাইসিস আছে, কিন্তু ওই সংসারে ওনার ভাই তাই কিছু নাই, 2টা ছোট ছোট শিশু আছে আর একটা বউ আছে। তাদের জন্য আমি যে হলো আমার থেকে আমি ওনার বাড়িতে নিয়ে গেলাম। আপনার ভিডিওর মাধ্যমে দেখছেন যে চালের বড়া, আলুর বড়া, পেঁয়াজ, এগুলো যে যন্ত্রমন্ত্র আছে সমাজ ইসের কিচেনের খাওয়ার ব্যবস্থাটা আমি করে দিলাম 2 মাসের জন্য। আগে আমিও করব, আমি আরও করব। আর ছোটো মেয়েটা আছে, ভাইটা আছে, তাদের জন্য স্কুলের টাকা পয়সার দরকার পড়লে আমি দিব, ওটা হেল্প করব। তারপর দুর্গাপূজাতে ওনার পূজা আছে, ফেস্টিভ্যাল আছে, তাদের কাপড় কেনার জন্য একটা আমি রাশি দান করলাম ওদেরকে। সেটা আমি বলবো কি আমার ইচ্ছা আছে কি হিন্দু হোক কি মুসলমান হোক, তাদের জন্য একটা মানবতার একটা ইনসানের দরকার। সেই ইনসান হবার আমি চেষ্টা করছি কি আমি আমার মধ্যে ভালো মতন থাকুক, আমি একটা মানুষকে আমি ভালো মতন একটা আদর করতে পারি, তার আদরের অপেক্ষা করবো আমি। বলছি আমরা দেখেছি এই পুজোর সময় অনেকেই দুস্থ পরিবার আছে যারা ঠিক মতন কাপড় কিনতে পারে না। আমরা আপনাকে এর আগেও দেখেছি অনেক জায়গায় এই ক্লথ ডিস্ট্রিবিউশন করার জন্য। এই পূজা থেকে আমরা দেখবো আপনাদের সেই কোনো জায়গায় এই ধরনের প্রোগ্রাম? জি বিলকুল, আমি আদিবাসী পাড়াতে গিয়েছিলাম, আদিবাসীকে আমি শাড়ি কাপড় দিলাম। তারপরে আমার কুমারটুলে কুমারগুলো আছে, গরিব আছে, তাদেরকে আমি শাড়ি দিলাম। তারপরে আমার ভ্যান্ডাবাড়িতে একটা মন্দির আছে, তার সেই মন্দিরে আমি 20টা শাড়ি দিয়ে আসছিলাম গরিবগুলোর জন্য। আমি যাই, পাড়ায় যাই আর যাব, আর ওদের জন্যই তো আমি আসি।
গোয়ালপুকুরে। আর ওদের জন্যই আমি পার্টি চেঞ্জ করিনি, গরিবের জন্য, গরিবের লড়াইয়ের জন্য। আমি এই পার্টিতে থাকবো, আর এই পার্টিতে থাকে লড়াই লড়ে গরিবকে অধিকার দেবো। এটাই আমার একটা উৎসব আছে। এই উৎসবে এটাই আমি বলবো আমি যে দুর্গাপূজার যে ফেস্টিভ্যালটা আছে তার জন্য অনেক গরিব পরিবার আছে যারা ফেস্টিভ্যালটা মানাতে পারছে না। একটা আমি সবাইকে বলবো যার কাছে পড়োশি আছে, যারা নেবার আছে, ওরা যদি যদি টাকা পয়সা আছে, রিচ পরিবার আছে, তাদেরকে উচিত আছে যে ওই পরিবারটাকে একটা শাড়ি একটা কাপড় দেবো। সেটা আমি বলবো, সবাই মিলে করবো আমরা। থ্যাংক ইউ।